আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি কোনো ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যায় ৩ বার করে পাঠ করে অথবা প্রতি নামাজের পরে একবার করে যদি পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানে তার তো কোনো মাখলুক তার কোনো ক্ষতি করতে পারবে না। কোনো বস্তু তার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি খানা খাওয়ার আগে যদি এই দোয়াটি একবার পাঠ করে নেয়, খানা খাওয়ার আগে যা খাবে ওই খানার কোনো খারাপই অনিষ্টতা তাকে কোনো ক্ষতি করতে পারবে না। চাই খারাপ যত, এমনকি বিষ মিশিয়ে দিলেও সে বিষও কোনো কাজ করবে না। হযরতে এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহুকে অনেকবার বিষ প্রয়োগ করা হয়েছিল। মানে তিনি একবারও বিষে আক্রান্ত হননি। তাকে জিজ্ঞেস করা হলো, আপনি কি মানুষ না জিন না ফেরেশতা? কেন? আপনাকে বিষ দেওয়া হয়েছে অনেকবার, কোনোবারই কাজ কাম হয় নাই, কার্যকর হয় নাই। হযরত খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, এটা হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকেও বর্ণিত রয়েছে, তার বেলাও প্রযোজ্য ছিল যে আল্লাহ রাসূল একটা দোয়া শিক্ষা দিয়েছেন। এই দোয়াটি আমি সকাল সন্ধ্যা এবং কোনো কিছু খাওয়ার পূর্বে সবসময় পাঠ করি। এই দোয়াটি আমরা সকাল সন্ধ্যায় ৩ বার করে পাঠ করব। বিশেষ করে প্রতি নামাজের পর একবার পাঠ করব। এমনকি খাওয়ার আগেও আমরা দোয়াটি পাঠ করব, যাতে খানার কোনো অনিষ্টতা থেকে আমাদের কোনো ক্ষতি না হয়। দোয়াটি হলো বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আবারও পাঠ করছি, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আল্লাহ তাআলার নামে শুরু করছি, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞানী। এই যে অর্থ, এই দোয়াটা আমরা যদি পাঠ করি, কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না, কোনোদিনও না। আমার পরীক্ষিত আমল, এটা আমি সকাল প্রতি নামাজের পরে একবার করে পাঠ করি। অনেকে খানা খাওয়ার পূর্বেও আমি এই দোয়াটা মানে খানা মুখে নেওয়ার পূর্বেও পাঠ করি, যাতে কোনো ক্ষতি না হয়। তাই দোয়াটি অনেক সুন্দর এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত একটি দোয়া। এই আমলটা আমরা করার চেষ্টা করব। আমিন।